আমরা এখন কোথায় ঠাকুর দেখতে আসছি রীতি? আমরা এখন কোর্ট মোড়ে যাচ্ছি। এখানে ব্লগে আই বল। আমরা এখন কোর্ট মোড়ে যাচ্ছি। আমরা জানি না ঠাকুর রেডি হয়েছে কিনা, বাট তুমি চলে যাবে বলে আমি হচ্ছে সব ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর আমরা ভেবেছিলাম অনেক দুর্গা পূজা, তাই 2 দিন আগে থেকে ভেবেছি সরস্বতী ঠাকুর সব না, জায়গায় হয়ে যায় আমাদের। এবার মানে এই প্রোগ্রামগুলো হয় না, ওই জন্য বন্ধ হয়েছে। যাই হোক, আমরা ভেবেছিলাম ফেসারের জন্য বেশি ইয়ে হয়ে গেছে। এটা হলো দুর্গা পূজা, ওই জন্য জন্য আমরা 7 দিন আগে থেকে ঠাকুর দেখি। 2 দিন আগে পুরো রেডি ঠেডি হয়ে একদম। না, আমরা লাঞ্চ করতে বেরিয়েছি, ঠাকুরও দেখতে বেরিয়েছি কিন্তু সাজটা আমাদের লাঞ্চের জন্য। যাই হোক, তো আমরা ভেবেছিলাম সব ঠাকুর রেডি একদম পুরো, গিয়ে শুধু ছবি তোলা বাকি আমাদের। তো যাই হোক, 90% ঠাকুর, 90% না বেশিরভাগই 100%ই ঠাকুর রেডি হয়নি। আর 1% ready। না, 99.9% রেডি না, 1%ও রেডি না। আমরা যে ওই ঠাকুরটা দেখতে গেলাম সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে, ওই ঠাকুরটাও কিন্তু গোটা রেডি না, হয়নি তো এখনো। হ্যাঁ, যাই হোক, শুধু সাজটা হয়েছে। হ্যাঁ মোটামুটি সাজটা হয়েছে। তো আমরা এখন কোর্ট মোড়ে যাচ্ছি। জানি না ঠাকুর রেডি হয়েছে কিনা, তাও যাচ্ছি, তাও ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ। আর অরুণা বিকজ তুমি কালকে চলে যাবে, আর অরুণা ওটা বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আর অরুণ আইসক্রিম খেয়েছিলাম। প্রথমে একবার খেয়ে খুব ভালো লেগেছিল, এত জঘন্য লেগেছে, তারপরে পুরো ওষুধ। তো ওই মুখের টেস্ট চেঞ্জ কর। অরুণ আইসক্রিম যদি আমাদেরকে প্রমোশনের কাজ দেয় তখন আবার ভালো হবে। হ্যাঁ, যাই হোক, আর ওই মুখ চেঞ্জ করার জন্য আমাদের মুখ পুরো জঘন্য হয়ে গেছিলো। আমরা তখন ফুচকা আর চাটনি ফুচকা খেলাম। যাই হোক, ব্লগটা দেখুন, ওখানে গিয়ে ঠাকুর দেখতে পেলে আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি।